জেসমিন, এখানে বসো, চা খেয়ে নাও। একবার আমি শুধু তোর বিরুদ্ধে প্রমাণ পেয়ে যাই জেসমিন, তারপর তোর এই মুখোশটা আমি সবার সামনে টেনে খুলে দেব। জেসমিন, তুমি ঠিক আছো তো? না, ঠিক নেই আমি, আর কোনোদিন ঠিক হবও না যতদিন তোমার দাদা আর তার গার্লফ্রেন্ড আমার আশেপাশে এভাবেই ঘুরতে থাকবে। তুমি জানো অমৃত, যাদেরকে তুমি নিজের ভাবো, নিজের মতো করে ভালোবাসো, তারা আসলে তোমার নিজের কেউ নয়। ওরা তোমাকে সুখে দেখতে চায় না। জেসমিন, কি হয়েছে? তনু চায় যাতে আমি এই বাড়ি থেকে আর তোমার জীবন থেকে সারা জীবনের মতন বেরিয়ে যাই। তুমিও এটাই চাইছো? না জেসমিন, এসব কি বলছো? তুমি আমার ওয়াইফ, আমি এরকম কেন ভাববো? এটা শুধু তুমি মানো অমৃত, তুমি বিশ্বাস করো, আর কেউ নয়। কি করব আমি? শাশুড়ি মা, শাশুড়ি মা, আপনি বলুন, আমি কি ভালো বৌমা হওয়ার চেষ্টা করছি না? আমি কি নিজেকে একটুও বদলাইনি? আমি কত কিছু তো ঠিক করার চেষ্টা করছি। জেসমিন, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। তুমি জিজ্ঞাসা করো না তোমার দাদা আর তার গার্লফ্রেন্ডকে যে কেন ওরা সব সময় আমার পিছু নেয়, সব সময় আমাকে সন্দেহ করতে থাকে। আমি কোনো অন্যায় কাজ করেছি নাকি শাশুড়ি মা? অমৃত ভুল করে যে ছেলেটাকে অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিল, আমি তার ভাইকে টাকা দিতে গেছিলাম। আরে না না, তুমি ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু বলছি না। আমি তো শুধু ওদের দুজনের কথা বলছি, যে কিভাবে ওরা কোমর বেঁধে এখন আমার পেছনে লেগেছে। আমি তো শুধু ওই ছেলেটার বাড়ির লোকেদের টাকা দিয়ে ওদের মুখ বন্ধ রাখতে চাইছি, তাতে ওরা আমাকেই সন্দেহ করছে যে আমি কাকে টাকা দিতে গেছিলাম, কেন টাকা দিচ্ছিলাম, কি করছিলাম। জেসমিন, এটা বলো যে এত টাকা তুমি কাকে দিচ্ছিলে? তুমি কখনো একবারও ভেবে দেখেছো যে যদি ওই ছেলেটা বীর আর তনুকে আমার আর ওর ছবি তুলতে দেখে নিত, তাহলে কি হতো? তুমি বলো না অমৃত, আমি কার জন্য করছি এইসব? তোমার জন্য তো, তোমাকে বাঁচানোর জন্য। কিন্তু আমি ভালো করে জানি যে এই আগুনটা তনুই লাগানোর চেষ্টা করছে। দেখো অমৃত, তুমি এখন আমার স্বামী, আর আমি সিং পরিবারের বউ। মানছি যে আগে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এখন তো আমি শুধরানোর চেষ্টা করছি, তাই না? আপনি বলুন, আমি এমন কি করব যাতে সবাই এটা বুঝতে পারে যে আমি সত্যি বদলাতে চাই? আচ্ছা, আমি কি একটা সুযোগ পেতে পারি না? আমি কি সেকেন্ড চান্স ডিজার্ভ করি না? হ্যাঁ, আমি জানি যে আপনাদের সবার পক্ষে আমাকে ক্ষমা করে দেওয়াটা এত সহজ নয়। হয়তো সেই জন্যই কেউ আমার এফোর্টসও দেখতে পায় না। জেসমিন, তুমি কেঁদো না প্লিজ, আমি তোমাকে বুঝি, আমি দেখতে পাচ্ছি তোমার এফোর্ট। প্লিজ আর কেঁদো না, প্লিজ। অনেক হয়েছে জেসমিন, বন্ধ কর তোর নাটক। তোর এই রোজগারের নাটকে সবাই বোর হয়ে গেছে, তাই প্লিজ প্লিজ। তোমরা কেন বুঝতে চাইছো না? জেসমিন বদলাতে চাইছে, ও ভালো হওয়ার চেষ্টা করছে, আর এখনো তোমরা সন্দেহ করছো। আমি জানি জেসমিনের উপর ট্রাস্ট করাটা তোমাদের পক্ষে সম্ভব না, কিন্তু ও এখন আমাদের ফ্যামিলির একজন, আর তুমি আমাদের ফ্যামিলি ম্যাটার থেকে একটু দূরেই থাকো। আমরা সবকিছু সামলে নেবো, আমরা বুঝে নেবো সবটা। তুমি এর থেকে দূরে থাকলেই বেটার হয়। ইনফ্যাক্ট তুমি এই ঘরে করছোটাই বা কি? তুমি জানো কি, জেসমিনের সব থেকে বড় প্রবলেম তুমি। দিন দিন তনু আমার আতঙ্কের কারণ হয়ে উঠছে। আর আজ
আজ তো ওরা আমার পিছু নিয়ে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছে গেছিল। সে তো আমার ভাগ্য ভালো ছিল যে বীর আর তনু ওই ছেলেটার মুখটা দেখতে পায়নি। যদি ভুল করে একবার ওর মুখটা দেখে নিত তাহলে আমার তো গেম ওভার হয়ে যেত। আর তনু তনু তো আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিত। না, তনু আমাকে আমার জালেই ফাঁসিয়ে দেওয়ার আগে আমাকে এবার ওর একটা ব্যবস্থা করতেই হবে। তনু আমাকে আমার জালেই ফাঁসিয়ে দেওয়ার আগে আমাকে এবার ওর একটা ব্যবস্থা করতেই হবে। এটা কিভাবে কথা বলছিস তুই তনুর সাথে? তোমরা সবসময় কেন জ্যাসমিনকে সন্দেহ করতে থাকো? কেন ওকে সবসময় বিরক্ত করো? জ্যাসমিন ঠিকই বলে, বীর দাদাকে উত্তেজিত করার পিছনে তনু বৌদিরই হাত। কি? ও পুরো ফ্যামিলিকে কতটা ভালোবাসে, আমাকে কতটা কেয়ার করে। আমার তো এটাও মনে হয় শুধু জ্যাসমিনই যে আমার কথা ভাবে। আচ্ছা, তাহলে শুধু জ্যাসমিন তোমার কথা ভাবে, আর তোমার দাদা যে তোমার জন্য জেলে যেতে রাজি হয়ে গেছিল সে তোমায় নিয়ে ভাবে না? আমি জানি জ্যাসমিন আমাদের সঙ্গে অনেক ভুল কাজ করেছে, কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, নিজেকে বদলাতে চাইছে। ও যখনই কিছু ঠিকঠাক করতে যায় তুমি সবটা বিগড়ে দাও নিজেটাকে। কি খারাপ করেছে তনু? ও বরং সবকিছু সামলেছে। আমাদের হেল্প করার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য নিজের সবকিছু ছেড়ে এখানে রয়েছে। আর তুই যার হয়ে কথা বলছিস না, ও তো আমাদের প্রতিটা মুহূর্তে কাঁদিয়েছে, প্রতিটা মুহূর্তে টর্চার করেছে। আর তোর যে অবস্থা করেছিল তুই হয়তো ভুলে গেছিস। আর কিচ্ছু শুনতে চাই না আমি। আমি যা আছি যেমনই আছি, জ্যাসমিনের হাজব্যান্ড আমি। সংসার যখন করেছি কর্তব্য আমার। আর আমি চাইছি যে তোমরা প্লিজ আমাদের মধ্যে এবার থেকে না এলেই বেটার হয়। না তুমি না বীর দাদা। মনে হচ্ছে অমৃত আসছে, একবার দেখে আসি আমার নাটকের কি প্রভাব পড়লো সবার উপর। জ্যাসমিন ওখানে কেউ শোনেনি তো তোমার কথা? আমি জানতাম কেউ কেনই বা শুনবে। সবার মুখে তো এখন তনুর নাম ছাড়া আর কিছুই নেই। ওরই তো কথা শুনবে এখন সবাই। আমাকে তো সবাই সারা জীবন শুধু সন্দেহের চোখেই দেখবে। আর তোমার দাদা, ও তো কত অপরাধ করে বসে আছে, কিন্তু তাও সবাই ওকে ক্ষমা করে দিয়েছে। আর এই বাড়ির প্রত্যেকে শুধুমাত্র ওর কথা শুনেই চলে। এই বাড়িতে আমার তো কোনো ভ্যালুই নেই। আর আসল কথা হলো, এই বাড়ির কারোর কাছে তোমারও কোনো ভ্যালু নেই। সেই জন্যই তো কেউ তোমার কথা পাত্তাই দেয় না। বীর, অমৃত ঠিকই তো বলছে। আমি জানি না জ্যাসমিনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, কিন্তু যেরকমই হোক ও তো অমৃতের বউ, তাই না? ও যদি একটুও চেষ্টা করে বদলে যাবার, তাহলে ওকে তো হেল্প করা উচিত। সব ড্রামা করছে, তুমি তো জানো। ঠিক আছে, যদি ড্রামাই হয় তবে তাই হোক। তবু বাড়িতে একটু শান্তি তো থাকবে। ও তো অমৃতকে শান্তিতে বাঁচতে দেবে। দেখো মা, তুমি আমাদের অনেক উপকার করো, কিন্তু তুমি যা কিছুই করো তার সরাসরি প্রভাব জ্যাসমিনের ওপর এসে পড়ে। তারপরও কিচ্ছু ভাবে না, ও সমস্ত চাপটা অমৃতের ওপর চাপিয়ে দেয়। আর যেমনটা চলছে এখন তেমনটাই চলতে দাও না, বাড়িতে শান্তি তো থাকবে। তনু কিছু করুক না করুক, কিন্তু সমস্যা সৃষ্টি করার কাজ জ্যাসমিনই করে। ও আগেও করতো আর ভবিষ্যতেও করবে, এতে তনুর কোনো ভূমিকা নেই। যখন অমৃতই চাইছে না যে ওর স্ত্রীকে কেউ কিছু বলুক, তখন ঠিক আছে, যেটা চাইছে না সেটাও করতে হবে। কখনো ভাবিনি এমন দিন আসতে পারে। আমি অমৃতের সাথে কথা বলছি। এরকমটা কিছুই নয় জ্যাসমিন। বীর দাদা আর তনু বৌদির তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি। ওকে?
আমি ওদের সঙ্গে কথা বলবো আর যেন ওরা তোমাকে বিরক্ত না করে। আর এমনিতেই আমি তোমার হাজবেন্ড, তাই আমি পুরো রেসপন্সিবিলিটি নিজেই নেব, তুমি টেনশন নিও না। আমি কি করে বিশ্বাস করব তোমার কথায় অমৃত? তুমি জানো বীর আর তনু ওই বিধবা মহিলার বাড়িতেও চলে গেছিল, যার হাজবেন্ডকে তুমি ভুল করে অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিলে। তুমি আমাকে ভেবে বলো তো, এত খোঁজ খবর নেওয়ার কি প্রয়োজন? আই এম সরি, ওকে? আমি ওদের সঙ্গে কথা বলবো আর যেন ওরা তোমাকে বিরক্ত না করে। আর এমনিতেই আমি তোমার হাজবেন্ড, তাই আমি পুরো রেসপন্সিবিলিটি নিজেই নেব, তুমি টেনশন নিও না। আমি কি করে বিশ্বাস করব তোমার কথায় অমৃত? তুমি জানো বীর আর তনু ওই বিধবা মহিলার বাড়িতেও চলে গেছিল, যার হাজবেন্ডকে তুমি ভুল করে অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিলে। তুমি আমাকে ভেবে বলো তো, এত খোঁজ খবর নেওয়ার কি প্রয়োজন? শোনো অমৃত, আমি নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু যদি বীর আর তনু আমাকে বিরক্ত করা বন্ধ না করে, তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না, বুঝতে পেরেছো? এই জেসমিনের কিছু একটা করতেই হবে, অনেক সহ্য করে ফেলেছি। সরি সরি সরি, আসলে আমি একদম চাইনি যে আমি তোমাকে এভাবে ভয় দেখাই বা হুমকি দিই, কিন্তু আমি কি করব? বীর আর তনু সব সময় আমাকে বিরক্ত করছে, সেই জন্যই আমার মাঝে মধ্যে রাগ হয়ে যায়। আর সরি। আমি জানি যে এভাবে রোজ রোজ তোমার ওখানে শুতে কষ্ট হচ্ছে। আজ তুমি এখানে শুয়ে পড়ো। আসলে আমি কাল রাত্রে দেখেছিলাম তুমি ঠিক করে ঘুমোতে পারোনি। আমি না রাত্রে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি না প্রতি রাত্রে দেখি আমার পেছনে মশাল নিয়ে কেউ যেন দৌড়চ্ছে। অমৃত, কি সব কথা বলছো তুমিও? জ্যাসমিনের মতন বউ থাকতে তোমার ভয় করছে? নেক্সট টাইম যখনই তোমার ভয় করবে, তুমি আমার নাম নেওয়া শুরু করে দিও। আমি তোমার মাথায় একটু তেল মালিশ করে দিচ্ছি, বসো। তার আগে এটা নাও, এটা খেলে খুব ভালো ঘুম আসবে। কতটা ভাবে আমাকে নিয়ে জ্যাসমিন, মনে হচ্ছে সত্যি জ্যাসমিন বদলে যাচ্ছে। প্লিজ তনু বৌদি, প্লিজ আমাদের ফ্যামিলি ম্যাটার থেকে দূরে থাকো। ইনফ্যাক্ট তুমি এই বাড়িতে করছোটাই বা কি? বীর, তনু, আর ইউ শিওর জ্যাসমিন ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ তনু, জেসমিন শুয়ে পড়েছে। সেই কারণেই তো ফোন করে ডাকলাম। আমি চাই না যে জেসমিন আর অমৃত আমাদের এখানে দেখুক। প্রথমে জেসমিন একটা সমস্যা ছিল, এখন তো অমৃতকেও ব্রেন ওয়াশ করে দিয়েছে। তনু, অমৃতা যা বলেছে ওর ওটা বলা উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। আমি ওর বিহাফে। বীর, তুমি কেন সরি বলছো? আর অমৃত কি আমার পর নাকি? ও যা কিছু বলেছে, ভুলটা কি বলেছে? দেখতে গেলে তো আমার এই বাড়িতে থাকাটা মানুষের মনে প্রশ্ন তো জাগাবেই, তাই না? শুধু তোমার মা আর বাবা আমাকে এখানে থাকার অনুমতি দিয়েছেন তাই। না হলে এই বাড়িতে থাকার আর কি কারণ আছে আমার কাছে? জ্যাসমিনের ম্যাটারটা সলভ করতেই আমি এখানে আছি। যেদিন সেটা সলভ হয়ে যাবে, সেদিনই আবার আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আই এম সরি তনু। আজ আমার জন্য তোমার এখানে থাকাটাও প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। যেইভাবে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি, আমিও যদি তোমার মতো হতে পারতাম, আমিও যদি তোমাকে এই বাড়িতে তোমার প্রাপ্য সম্মান আর অধিকারটা দিতে বীর, পারতাম। এখন আমরা নিজেদের ব্যাপারে নয়, শুধু অমৃতের ব্যাপারে ভাববো। জ্যাসমিনের হাত থেকে ওকে ছাড়াতে হবে যেভাবেই হোক। বাবার হারিয়ে যাওয়া মান সম্মান সব ফিরিয়ে দিতে হবে। যেটা চাই না সেটাও এখন করতে হচ্ছে।
কখনো ভাবিনি যে এমন দিন আসতে পারে। বাবার এই অবস্থা আমি আর দেখতে পারছি না। বাবার এইরকম অসহায় অবস্থা, সবকিছু দেখার পরে উনি শুধু চুপ করে আছেন, কিচ্ছু বলছেন না। তুমি জানো তনু, বাবার চোখে কখনো জল দেখিনি, কিন্তু যবে থেকে জ্যাসমিন এসেছে না, না ওনার কথায় আগের মতো সেই গর্জন আছে, আর না চলনে সেই দাপট। যতটুকু রয়ে গেছে সেটা চোখের জল। বীর, কি করছো তুমি? এভাবে হেঁটে যেতে পারো না বীর। মা বাবা সারা জীবন তাদের সন্তানদের সামলায়, আর সেই সন্তানরা ভাগ্যবান যারা এই সুযোগটা পায় যে নিজেদের মা বাবাকে সামলাবে। বাবা তোমার জন্য অনেক কিছু করেছেন বীর, আর এবার তোমার পালা। তুমি ঠিক বলছো তনু, আমি খুব তাড়াতাড়ি লোনের জন্য অ্যাপ্লাই করব। আর এখন তো আমি চাকরিও করি, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব অঙ্গদের দেনা শোধ করেই বাড়িটা বাবাকে ফেরত দিতে পারি। আর যেই আমরা কোনো একটা প্রমাণ পাবো, তখন আমরা বাড়ির অর্ধেকটাও না জ্যাসমিনের থেকে ফিরিয়ে নেব। বীর, এক সেকেন্ড, তোমায় একটা জিনিস দেখাবো। এই দেখো, এই ফটোটা আমি কলেজের কম্পিউটার ল্যাব থেকে এনহ্যান্স করিয়েছি। ভালো করে দেখো, লোকটার হাতে যে আংটিটা আছে সেটা একটা প্যাচার ডিজাইনের আংটি। আর এইরকম ডিজাইনের আংটি কে পরে? এখানে হাতে গোনা কয়েকটা জুয়েলার্স আছে, আমরা যদি সবাইকে জিজ্ঞেস করি তাহলে আই এম শিওর একটা না একটা ক্লু তো আমরা নিশ্চয়ই পাবো। তনু, এটা জ্যাসমিনকে এক্সপোজ করার একটা রাস্তা হতে পারে, কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে। ওর থেকে লুকিয়ে আমাদের এই কাজটা করতে হবে। ও যেন জানতেও না পারে আমরা গোয়েন্দাগিরি করছি। ও যেন শুধু এটাই জানতে পারে যে অমৃত বলাতে আমরা ওকে ডিস্টার্ব করা বন্ধ করে দিয়েছি। ইউ আর রাইট, কিন্তু করবো কি করে বীর? তার কারণ এই কাজটা আমরা করব না, এই কাজটা আমাদের হয়ে অন্য কেউ করবে। কে? বুঝো, বুঝোর সাথে কথা বলা যাক। গ্রেট আইডিয়া, আমি এক্ষুনি ওকে কল করছি। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও, অনেক রাত হয়ে গেছে, এখন কল করাটা ঠিক হবে না, কাল কথা বলি। ঠিক আছে। বাবার ফোন এই সময়? এক সেকেন্ড। হ্যালো, কি হয়েছে বাবা? সব ঠিক আছে তো? তনু মা, তোর সাথে কিছু কথা ছিল। কলেজ যাবার আগে দেখা করে যাস। কি কথা আছে? তুই আয় না, তারপর বলবো। এমন কি কথা বলার আছে যে এত রাতে? কি হয়েছে তনু? অলোকে? বাবা ফোন করেছিল, কাল একটু বাড়ি যেতে বলেছে, বলছিল কোনো দরকারি কথা আছে। হয়তো আমিও জানি যে বাবা কি বলতে চাইছে। বীর, এখন আমাদের দুজনের বাবারই আমাদেরকে প্রয়োজন। দিলরাজ, তুই আমার ভালো ভাই না? তাহলে আমার কথা শুনবি, এরপর থেকে আর কারোর সাথে ঝগড়া করবি না, ওকে? তুই চাস তো তোর দিদিকে যেন কেউ কিছু না বলে? তাহলে ক্লাসে ফার্স্ট হয়ে দেখা। টপারের দিদিকে তো কেউ কিচ্ছু বলবে না। আরে হ্যাঁ, এটা তো আমি ভাবিনি। তাহলে এবার চকলেট? এবার আমি তাড়াতাড়ি পড়তে গুড যাচ্ছি। বয়। বাচ্চারা হয়তো চকলেটে ভুলে যায়, এ তো বড়রা নয়। সরি, তোমাকে আমার জন্য এত কিছু শুনতে হচ্ছে। শোন মা, আমি শিখিয়েছি পৃথিবীকে, সমাজকে ভয় না পেতে, কিন্তু আমি যখন সমাজে তৈরি করা নিয়ম ভাঙবো, তখন তো মানুষের কথা শুনতেই হবে না। আমরা জানি যে তুই আমাদের অনুমতিতেই ওখানে আছিস, কিন্তু মানুষ তো সে কথা জানে না। আর মানুষ যখন আসল বিষয় জানে না, তখন তারা নিজের মতো গল্প বানিয়ে নেয়। তাই আমি কাউকে আর কোনো রকম সুযোগ দিতে চাই না যে তারা এই বিষয় নিয়ে কোনো রকম কথা বলুক। আমি জানি বাবা, আমি জানি যে তুমি কিছু ভুল বলছো না, আর তাই আমি নিজেও এখানে খুব তাড়াতাড়ি ফিরে আসতে চাই। কিন্তু আমার কাজটা এখনো সম্পূর্ণ হয়নি বাবা, যার জন্য আমি গেছিলাম। আমি ওই বাড়ির সবাইকে জ্যাসমিনের হাত থেকে নিস্তার দিতে চাই। আর আমি আর বীর খুব ভালো করে জানি ও কোনো একটা গেম খেলছে। শুধু একবার ওর প্ল্যানটা জানতে পারি,
তারপর আমি নিজেই চলে আসব। ওই বাড়িতে কেউ ভালো নেই বাবা, বিশেষ করে বাবা। আমি নিজেকে কোনোদিনও এতটা অসহায় মনে করিনি। আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। আজ ওই মেয়েটাকে আমাদের সাহায্য করার জন্য থাকতে হচ্ছে। তোরা দুজন যতটা পারছিস চেষ্টা করছিস, শুধুমাত্র আমি অসহায়ের মতো বসে রয়েছি। লজ্জা হয় নিজের প্রতি। কিরকম বাবা আমি, কিরকম স্বামী, কিরকম ছেলে যে নিজের পরিবারের আশ্রয়টুকু বাঁচাতে পারে না। তোদের সকলকে দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। এসবই আমাদের ছিল, আজ কিচ্ছু নেই। এর অর্ধেক জাসমিন নিয়ে গেল, আর বাকিটা অঙ্গদের কাছে বাঁধা। কোথায় তনুকে বাড়ির বউ করতে চেয়েছিলাম আমি, আর কোথায় নানা রকম সমস্যায় ওকে আমি জড়িয়ে ফেললাম কষ্ট পাওয়ার জন্যে। আমি ওনাদের কষ্টটা বুঝতে পারছি মা, কিন্তু আমিও তো একজন বাবা। বাবা হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে। তোর জন্য ছেলে দেখছি, এরপর তোর বিয়ে দেব। আর লোকে যদি আমাকে প্রশ্ন করে তোকে ছেড়ে দেয়া স্বামীর সাথে কেন তুই আছিস, কি জবাব দেবো ওনাদের আমি? ব্যাস, অনেক হয়ে গেছে। আমার কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নেই। আমি শুধু আমার মেয়েকে বাড়িতে দেখতে চাই, আমার চোখের সামনে। ব্যাস।